কে জানত এই ছিল তার শেষ যাত্রা। ভাগ্যের নির্মম পরিহাসে আর কোনোদিন আপনজনদের কাছে ফিরে আসবেন না তিনি। আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখতে গিয়েই চরম ভুল করেছিলেন রাজবাড়ী সদর উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম। দেশে মুদি ব্যবসায় লোকসান হওয়ায় চাকরির প্রলোভনে দালাল ধরে পাড়ি জমিয়েছিলেন সুদূর মস্কোয়। বেছে নিয়েছিলেন রাশিয়ার পথ শপিং মলের নিরাপত্তা কর্মীর কাজ, কিন্তু সেখানে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয়া হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। দীর্ঘ 5 মাস পর জানা গেল যুদ্ধে নিহত হয়েছেন নজরুল। রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে নজরুল ইসলাম সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন এবং 2020 সালে অবসরের পর মুদি ব্যবসা শুরু করলেও তাতে লোকসান হওয়ায় পরিবার আর্থিক সংকটে পড়ে। এই সংকটের মধ্যেই স্থানীয় দালাল ফরিদ হোসেনের সঙ্গে পরিচয় হয়। ফরিদ তাকে রাশিয়ার শপিং মলে নিরাপত্তা কর্মীর ভালো চাকরির প্রলোভন দেখায়। সেই স্বপ্ন নিয়েই 2025 সালের 28 ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন নজরুল। পরিবারের অভিযোগ, সেখানে পৌঁছানোর পর নজরুল 1 মাসের সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য হন এবং প্রশিক্ষণ শেষে তাকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। যুদ্ধক্ষেত্রে থাকা অবস্থায়ও তিনি নিয়মিত পরিবারের সঙ্গে কথা বলতেন। স্ত্রী আইরিন আক্তারকে মাঝে মধ্যে বলতেন সেই ভয়ানক কথাগুলো। এখান থেকে ফিরে আসার আমার কোনো পথ নেই, কখনো আমার ফোন বন্ধ পেলে ধরে নিবা আমি মারা গেছি। পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয় গত 30 এপ্রিল। সেই দিন নজরুল স্ত্রীকে বলেছিলেন টাকা পাঠাতে ব্যাংকে যাচ্ছি। কিছুক্ষণ পরই ফোন করে দ্রুত চলে যাওয়ার কথা বলে জানান টাকা পাঠানো হলো না। এরপর থেকেই তার ফোন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। 5 মাস নিখোঁজ থাকার পর অবশেষে গত বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় পরিবারকে। নজরুলের স্ত্রী আইরিন আক্তার শোক সামলাতে পারছেন না। 4 মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে স্বামীর মুখটা শেষবারের মতো দেখার আকুতি জানিয়ে তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে মিনতি করেছেন তিনি। মাসুদ হাসান, বাংলা টিভি।